নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 100তম ক্লাস। তো আগে আমাদের মোট 99টি ক্লাস হয়ে গেছে। তোমরা প্লেলিস্ট দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে দেখতে পারো। তো আজকে ক্লাসটা শুরু করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে 17 জুন নিচের দিনগুলির মধ্যে কোনটি পালন করা হয়? তো 17 জুন কোন দিনটি পালন করা হয়? মরুভূমি ও খরা মোকাবিলায় বিশ্ব দিবস, বিশ্ব ক্যান্সার দিবস, বিশ্ব কাব্য দিবস নাকি বিশ্ব অটিজম সচেতনতা দিবস? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, মরুভূমি ও খরা মোকাবিলায় বিশ্ব দিবস হচ্ছে 17 জুনে পালন করা হয়। তো ওয়ার্ল্ড, এরপরে আরও কিছু দেখে নিই আমরা। ওয়ার্ল্ড ক্যান্সার ডে হচ্ছে 4 ফেব্রুয়ারিতে পালন করা হয়। ওয়ার্ল্ড পোয়েট্রি ডে 21শে মার্চ পালন করা হয়। আর ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে 2 এপ্রিল পালন করা হয়। নেক্সট প্রশ্ন, বিভিন্ন দেশের মধ্যে চুক্তি হিসাবে স্বাক্ষর করা হয় মৌ। তো এই MOU শব্দের পুরো অর্থ কি? তো এই MOU শব্দের পুরো অর্থ হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। MOU এর পুরো নাম কি হচ্ছে? মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট প্রশ্ন, ওয়াঙ্গালা উৎসব বা দ্য 100 ড্রামস ফেস্টিভ্যাল নিম্নের কোন রাজ্যে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গোয়া, কেরালা, মেঘালয় নাকি সিকিমে? তো এই ওয়াঙ্গালা উৎসব এটা পালন করা হচ্ছে মেঘালয়ে। তো ওয়ানগালা উত্তর পূর্ব ভারতে মেঘালয় অঙ্গরাজ্য ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী গারো জাতির লোকেদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে ভারত 2020 থেকে 21 সালে। তো মোট কতগুলি ভোট পেয়ে ভারত এই সদস্যপদটি পেয়েছিল? 193, 192, 184 নাকি 186? সঠিক অ্যান্সার কি হবে এখানে? অপশন সি, 184টি ভোট পেয়ে হচ্ছে ভারত এই সদস্যপদ পেয়েছিল। নেক্সট প্রশ্ন, সচিন তেন্ডুলকার কেবলমাত্র একটি আন্তর্জাতিক T20 ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে তাকে কে আউট করেছিলেন? ব্রেটলি, চার্লস ল্যাঙ্গভেল্ট, শন পোলক নাকি উমার গুল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, চার্ল ল্যাঙ্গেফেল্ট। তো চার্ল কেনেথ ল্যাঙ্গেফেল্ট হচ্ছে দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় দ্রব্য বা প্রোডাক্ট GI ট্যাগ অর্জন করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দার্জিলিংয়ের চা, আসাম চা, গোবিন্দভোগ চাল নাকি ছৌ মুখোশ? তো প্রথম ভারতীয় দ্রব্য হিসেবে GI ট্যাগ অর্জন করেছিল হচ্ছে দার্জিলিংয়ের চা। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? সহ্যাদ্রি, মলয়াদ্রি, উত্তর সরকার নাকি কোচান? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সহ্যাদ্রি। এখানে একটু ভুল রয়েছে, সহ্যাদ্রি হবে এটা, সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশ থেকে নেপাল তাদের প্রথম উপগ্রহ নেপালি স্যাট-1 উৎক্ষেপণ করেছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, ভারত নাকি রাশিয়া? তো নেপাল তাদের প্রথম উপগ্রহ নেপালি স্যাট-1 উৎক্ষেপণ করেছিল হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। তো নাসার সহায়তায় 18 এপ্রিল 2019 সালে নেপালের প্রথম স্যাটেলাইট নেপালি স্যাট-1 সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, জিকা ভাইরাসের নামকরণ হয় জিকা অরণ্যের নাম থেকে। তো এই জিকা অরণ্য হচ্ছে কোন দেশে অবস্থিত? কলম্বো, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা নাকি চীনে? তো এই জিকা অরণ্য হচ্ছে উগান্ডাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন দুই দেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার ডাকনাম হচ্ছে মেডিসিন লাইন? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া ও চীন, চীন ও নেপাল নাকি উত্তর এবং দক্ষিণ কোরিয়া?
তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যবর্তী যে আন্তর্জাতিক সীমানা তার ডাক নাম হচ্ছে মেডিসিন লাইন। আর এই তাদের যে মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানা তার আসল নাম হচ্ছে 49তম সমান্তরাল লাইন। আর এই লাইনটিকে স্থানীয় লোকেরা মেডিসিন লাইন বলে থাকে। নেক্সট প্রশ্ন, দুটি পরস্পরের সাথে লম্ব ভেক্টর রাশির ডট প্রোডাক্ট কত হবে? তো সঠিক অ্যান্সার এটা অপশন বি হয়ে যাবে 0। নেক্সট প্রশ্ন, আপনি কোথায় মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানটি দেখতে পাবেন? এখানে জানতে চাওয়া হয়েছে যে মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? কেরালা, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নাকি কর্ণাটকে? সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান। তার তোমরা কমেন্টে জানাবে যে মাউন্ট হ্যারিয়েটের যে জাতীয় উদ্যানের এই ছবিটা আমাদের কোন টাকার নোটে পেছনে এই ছবিটা রয়েছে, মাউন্ট হ্যারিয়েটের জাতীয় উদ্যান, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, সংবিধানের নিম্নোক্ত কোন সংশোধনীর মাধ্যমে লোকসভার আসন সংখ্যা 525 থেকে 545-এ উন্নীত করা হয়েছিল? তো লোকসভার যে আসন সংখ্যা আগে ছিল 525, তো 525 থেকে 545-এ উন্নীত করা হয়েছিল হচ্ছে সংবিধানের 31তম সংশোধন আইন 1972-এ, যেটা হয়েছিল সংবিধান সংশোধন, সেটার মাধ্যমে। তো 31তম সংবিধান সংশোধন আইন 1972-এর মাধ্যমে লোকসভার আসন সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যে পূর্বপুরুষদের উপাসনার জন্য মে ডাম মে ফি উৎসব পালিত হয়? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, আসাম নাকি উড়িষ্যাতে? তো এই মে ডাম মে ফি এই উৎসবটি পালন করা হয় হচ্ছে আসাম রাজ্যে। তো মে শব্দটি হচ্ছে বলিদানকে বোঝায়, ডাম অর্থ হচ্ছে পূর্বপুরুষ এবং ফি হচ্ছে দেবতাকে বোঝায়। নেক্সট প্রশ্ন, আমার স্বপ্নের ভারত ইন্ডিয়া অফ মাই ড্রিমস এই বইটি কে লিখেছেন? মহাত্মা গান্ধী, এস রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু নাকি রাজেন্দ্র প্রসাদ? তো আমার এই স্বপ্নের ভারত এই বইটি লিখেছেন হচ্ছে মহাত্মা গান্ধী। তো ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটি লিখেছেন হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে কত্থক নৃত্যশিল্পী নন? রুক্মিণী দেবী, অরুণ দলে, শোভনা নারায়ণ, পণ্ডিত বিরজু মহারাজ নাকি মল্লিকা সারাভাই? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, রুক্মিণী দেবী অরুণ দলে। তো শোভনা নারায়ণ এখানে তোমরা মনে রাখতে পারো, এখানে প্রশ্ন আসে যে কত্থক নৃত্যশিল্পীর নাম বলো কয়েকটি। তো কত্থক নৃত্যশিল্পী হচ্ছে শোভনা নারায়ণ, পণ্ডিত বিরজু মহারাজ, তোমরা তো বিখ্যাত, এটা জানোই সবাই, পণ্ডিত বিরজু মহারাজ, তারপরে মল্লিকা সারাভাই। এটা হচ্ছে কত্থক নৃত্যশিল্পী, এই তিনজন, শোভনা নারায়ণ, পণ্ডিত বিরজু মহারাজ এবং মল্লিকা সারাভাই। আর রুক্মিণী দেবী নীলকান্ত শাস্ত্রী হচ্ছে একজন ব্রহ্মবাদী ব্যক্তিত্ব এবং নৃত্যশিল্পী। তিনি রুক্মিণী দেবী অরুণ দলে নামে সমধিক পরিচিত। তিনি ভারতীয় ধ্রুপদী নৃত্যের অর্থাৎ ভারতনাট্যমে একজন পরিকল্পক হিসাবে খ্যাত, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্থা যুদ্ধের শিশু এ চাইল্ড অফ ওয়ার নামে পরিচিত? WHO, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইউনিসেফ নাকি লিগ অফ নেশনস? তো যুদ্ধের শিশু বা এ চাইল্ড অফ ওয়ার নামে পরিচিত হচ্ছে লিগ অফ নেশনস। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে স্বাক্ষরিত হয়েছিল প্যারিস পিস কনফারেন্স এবং এরপরে তৈরি হয় লিগ অফ নেশনস, তাই এটিকে যুদ্ধের শিশু বা এ চাইল্ড অফ ওয়ার বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার নিম্নলিখিত কোন শহরটির ডিজাইন তৈরি করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রায়পুর, এলাহাবাদ, যার এখন বর্তমান নাম রয়েছে প্রয়াগরাজ, চণ্ডীগড় নাকি নতুন দিল্লি? তো এডওয়ান লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার হচ্ছে নতুন দিল্লি শহরটির ডিজাইন তৈরি করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে এটাও প্রশ্ন আসতে পারে যে উল্টোভাবে দিতে পারে তোমাদের, যে নতুন দিল্লি শহরটির ডিজাইন কে তৈরি করেছিলেন? তার অ্যান্সার হয়ে যাবে এডওয়ান লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার। লুটিয়েন্স এবং বেকার এই দুটো ভালো করে মনে রাখবে, লুটিয়েন্স এবং বেকার।
নেক্সট দেখো, নতুন দিল্লির ডিজাইন তৈরি করেছিলেন এডওয়েন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার। 1931 সালে ভাইসরয় লর্ড আরউইন নতুন দিল্লির উদ্বোধন করেছিলেন। উল্লেখ্য যে ভারতের রাষ্ট্রপতি ভবনের ডিজাইনও এই স্থপতির সৃষ্টি, অর্থাৎ এরা দুইজনই আমাদের যে রাষ্ট্রপতি ভবন রয়েছে সেই রাষ্ট্রপতি ভবনের তৈরিও এই দুজনই করেছিলেন, অর্থাৎ এডওয়েন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার। নেক্সট প্রশ্ন, স্পঞ্জ এক ধরনের উদ্ভিদ, প্রাণী, ছত্রাক নাকি ব্যাকটেরিয়া? তো স্পঞ্জ হচ্ছে এক ধরনের প্রাণী, সামুদ্রিক প্রাণী। তো পরিফেরা, যার সাধারণ নাম হচ্ছে স্পঞ্জ, হলো এক জাতীয় বহুকোষী প্রাণী। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি একটি ধাতুকল্প বা মেটালয়েড? তো ধাতুকল্প বা মেটালয়েড কোনটি? Na অর্থাৎ সোডিয়াম, Ru হচ্ছে রুবিডিয়াম, S আর্সেনিক, আর Cd মানে হচ্ছে ক্যাডমিয়াম। তো অপশনগুলির মধ্যে কোনটা ধাতুকল্প? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আর্সেনিক। এস হচ্ছে এর সিম্বল, আর্সেনিক। তো আর্সেনিক হচ্ছে এক ধরনের ধাতুকল্প। তো ধাতুকল্প বা অর্ধধাতু অথবা উপধাতু হলো এক ধরনের মৌলিক পদার্থ যা ধাতু এবং অধাতুর মাঝামাঝি বা একই সাথে উভয় ধর্মই প্রকাশ করে, অর্থাৎ যার মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধর্মই থাকে। ধাতুকল্পের কোনো নির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও রসায়নবিদ্যায় এই শব্দটি বহুল ব্যবহৃত। সাধারণভাবে 7টি মৌলকে ধাতুকল্প হিসেবে ধরা হয়। এগুলি হচ্ছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম এবং অ্যাস্টান্টাইন। এগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন, জলের ট্রিপল পয়েন্ট কোনটি? তো এটা তোমরা পারবে না, বলে দিচ্ছি। তো জলের ট্রিপল পয়েন্টটি হচ্ছে 273.16 কেলভিন। এটা হচ্ছে জলের ট্রিপল পয়েন্ট। নেক্সট প্রশ্ন, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড কোন অভিনেতার আত্মজীবনী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুশান্ত সিং রাজপুত, আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর নাকি রণবীর সিংয়ের? তো ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড, এই বইটির লেখক হচ্ছে আয়ুষ্মান খুরানা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে সর্বত্র সর্বোত্তম সুরক্ষা বা সর্বত্র সর্বোত্তম সুরক্ষা? এটা ইংলিশে দেওয়া রয়েছে। তো এটা কোন প্রতিষ্ঠানের স্লোগান? ন্যাশনাল সিকিউরিটি গার্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নাকি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ র? তো কোনটা সঠিক অ্যান্সার হবে? তো সর্বোত্তম সুরক্ষা, এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের স্লোগান। তো ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি বেসামরিক সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন। অপারেশন ব্লু স্টার, অক্ষরধাম মন্দিরের আক্রমণ এবং ইন্দিরা গান্ধীর হত্যার পরে এটি 1984 সালের 15ই অক্টোবর স্থাপিত হয়। অভ্যন্তরীণ অশান্তির বিরুদ্ধে রাজ্যগুলিকে রক্ষা করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো এটা এখানে মনে রাখতে হবে, এর প্রতিষ্ঠা সালটা 1984 সালে হচ্ছে এই রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড বা ন্যাশনাল সিকিউরিটি গার্ডটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি? পূর্ব রেলওয়ে, দক্ষিণ রেলওয়ে, উত্তর রেলওয়ে নাকি পশ্চিম রেলওয়ে? তো ভারতের বৃহত্তম রেলওয়ে জোনটি হচ্ছে উত্তর রেলওয়ে। অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হিমালয়ের কোন শৃঙ্গটি ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত? কামেট, অন্নপূর্ণা, মাকালু নাকি কাঞ্চনজঙ্ঘা? তো হিমালয়ের যে কামেট শৃঙ্গটি রয়েছে এটাই হচ্ছে ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, একটি জেলিফিশের কতগুলি হৃৎপিণ্ড থাকে? 0, 1, 3 নাকি 5টি? তো মনে রাখবে, জেলিফিশের হচ্ছে কোনো হৃৎপিণ্ড থাকে না। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো জেলির মতো থকথকে দেহের কারণে এদের নামকরণ করা হয়েছে জেলিফিশ। এরা নিডারিয়া বর্গের এবং মেডুসোজা উপবর্গের সদস্য। নেক্সট প্রশ্ন, দৃষ্টিহীনদের লেখাপড়ার স্বার্থে ব্যবহৃত হয় ব্রেইল পদ্ধতি। এই ব্রেইল পদ্ধতিতে প্রতিটি অক্ষরের জন্য কতগুলি ডট ব্যবহার করা হয়? প্রতিটি অক্ষর, অর্থাৎ এখানে যদি বলা হয় এ, তো এ অক্ষরের করার জন্য 6টি ডট, এবং বি যদি বলা হয় তো বি অক্ষরের জন্য 6টা ডট ইউজ করা হয়, অর্থাৎ প্রতিটি অক্ষরের জন্য 6টি ডট ব্যবহার করা হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
নেক্সট দেখো, ব্রেইল পদ্ধতি কাগজের ওপর 6টি বিন্দুকে ফুটিয়ে তুলে লিখবার একটি পদ্ধতি। নেক্সট প্রশ্ন, ভারতীয় 10 টাকার নোটে 10 টাকার নোটের পরিমাণ কটি ভাষায় লেখা থাকে? তোমরা দেখবে যে প্রতিটি নোটের পেছনের দিকে বা দিকে অনেকগুলি ভাষায় নোটের যে কত টাকা সেটা লেখা থাকে অনেকগুলো ভাষায়। তো সেখানে কটা ভাষা ব্যবহার করা হয়? 15টি, 17টি, 22টি নাকি 20টি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 17টি মোট ভাষা এখানে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ক্লাব ফুটবল বুন্দেসলিগা কোন দেশে খেলা হয়? নেদারল্যান্ড, জার্মানি, ব্রাজিল নাকি ইটালিতে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, জার্মানিতে। তো ফুটবল বুন্দেসলিগা জার্মানির একটি পেশাদার ফুটবল লিগ। 1963 সালে বুন্দেসলিগার প্রচলন হয়। এতে 18টি দলের অংশগ্রহণ হয়ে থাকে। বুন্দেসলিগার সবচেয়ে সফল দল হচ্ছে এফসি বায়ার্ন মিউনিক। নেক্সট প্রশ্ন, শনি গ্রহের বলয়গুলি কি দিয়ে তৈরি? পাথর ও সিমেন্ট, পাথর, বরফের টুকরো ও ধুলো, গ্রহাণু নাকি জল ও বিভিন্ন গ্যাস? তো শনি গ্রহের চারপাশে যে বলয়গুলি থাকে সেই বলয়গুলি হচ্ছে পাথর, বরফের টুকরো এবং ধুলো দিয়ে তৈরি। তো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনির সবথেকে বিখ্যাত বৈশিষ্ট্য হলো এই গ্রহের সুস্পষ্টভাবে দৃশ্যমান বলয় ব্যবস্থা। মূলত বরফ কণা দিয়ে গঠিত এই বলয়গুলিতে তুলনামূলকভাবে অল্প পরিমাণে পাথুরে ভগ্নাবশেষ ও ধূলিও রয়েছে। অন্তত 82টি, এর মধ্যে 29টির নামকরণ করা হয়নি। নেক্সট প্রশ্ন, নাগাল্যান্ডের অর্থনৈতিক রাজধানী কোনটি? কোহিমা, দিমাপুর, আইজল নাকি চ্যাংত্যাং? তো নাগাল্যান্ডের অর্থনৈতিক রাজধানীর নাম হচ্ছে দিমাপুর, অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রয়াত হলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তিনি কোন বিষয়ে জাতীয় স্তরে অলিম্পিয়াডে বিজেতা ছিলেন? রসায়ন, পদার্থবিদ্যা, গণিত নাকি ইঞ্জিনিয়ারিংয়ে? তো সুশান্ত সিং রাজপুত হচ্ছে পদার্থবিদ্যায় জাতীয় স্তরে অলিম্পিয়াডে বিজেতা ছিলেন। তো 34 বছর বয়সে প্রয়াত হলেন হচ্ছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। শেষ ছবিটি হচ্ছে ছিচড়ে বড় পর্দায়, এরপর ড্রাইভ, এটা অনলাইনে ছিল, আর তার অপ্রকাশিত ছবি হচ্ছে দিল বেচারা। নেক্সট প্রশ্ন, কোন মন্দির দ্য টেম্পল অফ 7 হিলস নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তিরুপতি বালাজি মন্দির, কামাখ্যা মন্দির, কোনারক সূর্য মন্দির নাকি তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির? তো কোনটা দ্য টেম্পল অফ 7 হিলস নামে পরিচিত? তো দ্য টেম্পল অফ 7 হিলস নামে পরিচিত হচ্ছে তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির। তো তিরুমালা পাহাড়টি হচ্ছে শেষাচলম পর্বতমালার অংশবিশেষ। এই পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 853 মিটার উঁচুতে অবস্থিত। এই পাহাড়ের 7টি চূড়া রয়েছে। নেক্সট প্রশ্ন, রামানুজন কাপ কোন খেলার সাথে যুক্ত? পোলো, টেবিল টেনিস, ভলিবল নাকি দাবা? তো রামানুজন কাপটি হচ্ছে টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, কোন বছর প্রথমবার 26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছিল? 1928, 1947, 1950 নাকি 1930 সালে? ভালোভাবে মনে রাখবে। তো 1930 সালে 26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস হিসাবে প্রথমবার পালন করা হয়েছিল। তো 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় এবং 26শে জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। 1930 থেকে 1946 সাল পর্যন্ত 26শে জানুয়ারি তারিখটি কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সলিড অ্যাঙ্গেল পরিমাপের একক? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল। বর্গমিটার, রেডিয়ান, স্টেরেডিয়ান নাকি পাই? তো সলিড অ্যাঙ্গেলের একক হচ্ছে অপশন সি, স্টেরেডিয়ান। আর নর্মাল অ্যাঙ্গেলের একক হচ্ছে মনে রাখবে রেডিয়ান। আর সলিড অ্যাঙ্গেল যদি বলে তখন বলতে হবে, সেটা অ্যান্সার হয়ে যাবে স্টেরেডিয়ান। নেক্সট প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম নাকি কর্ণাটকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বন্দিপুর জাতীয় উদ্যানটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত।
তো কর্ণাটক রাজ্যে গুরুত্বপূর্ণ কিছু জাতীয় উদ্যান আমরা দেখে নিই। অংশী জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান, বান্নারঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান এবং রাজীব গান্ধী জাতীয় উদ্যান। এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বান্দিপুর জাতীয় উদ্যান, বন্নেরঘাটা, কুদ্রেমুখ আর রাজীব গান্ধী। এগুলো খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে, কর্ণাটকে অবস্থিত। নেক্সট প্রশ্ন, প্রতি আর্থিক বছরে বিভিন্ন দেশের জিডিপি হিসেব করা হয়। তো এই জিডিপি শব্দের অর্থটা কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক পারফরমেন্স, জেনারেল ডোমেস্টিক প্রাইস নাকি গ্রস ডোমেস্টিক পার্সেন্টেজ? তো জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের মধ্যে উৎপাদিত সমস্ত সমাপ্ত দ্রব্য এবং পরিষেবার আর্থিক মূল্য। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি, 27শে সেপ্টেম্বর, 30শে জুলাই নাকি 12ই অক্টোবরে? তো জাতীয় পর্যটন দিবস পালন করা হয় হচ্ছে প্রতি বছর 25শে জানুয়ারি তারিখে। তো ভারতে প্রতি বছর 25শে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পালন করা হয়। উল্লেখ্য যে বিশ্ব পর্যটন দিবস কিন্তু প্রতি বছর 27শে সেপ্টেম্বর পালন করা হয়। এখানে কিন্তু মনে রাখবে জাতীয় পর্যটন দিবস আর এখানে বিশ্ব পর্যটন দিবস। জাতীয় পর্যটন দিবস 25শে জানুয়ারি আর বিশ্ব পর্যটন দিবস হচ্ছে 27শে সেপ্টেম্বর। নেক্সট, নিম্নোক্ত কোনটি মহাকাব্য মহাভারতের আদি নাম? অর্থাৎ মহাভারতকে আগে কি বলা হতো? রামায়ণ, অথর্ববেদ, অপরূষেয় নাকি জয় সংহিতা? তো মহাভারতের আদি নাম ছিল হচ্ছে জয় সংহিতা। আর মহাভারতকে মনে রাখবে পঞ্চম বেদও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? জয়পুর, জব্বলপুর, কলকাতা নাকি হাজিপুরে? তো পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে হাজিপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না, এর কারণ কি? অনুনাদ, পর্যাবৃত্ত বল, তীক্ষ্ণতা নাকি জায়গা কম বলে? সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না, এর কারণ হচ্ছে অনুনাদের কারণে। তো ব্রিজের ওপর সৈন্যরা যদি মার্চ করে যেতে থাকে তাদের পা ফেলার কম্পাঙ্ক সমান হয়। তাদের পা ফেলার তালে ব্রিজটি কাঁপতে থাকে। যেহেতু একই কম্পাঙ্কে একই সাথে একাধিক বস্তু কাঁপতে থাকে, বৃষ্টিতে অনুনাদের সৃষ্টি হয় এবং বৃষ্টি সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকে। ফলস্বরূপ ব্রিজে ফাটল ধরতে পারে, এমনকি বৃষ্টি ভেঙেও যেতে পারে। এর জন্য ব্রিজের ওপর দিয়ে সৈন্যদলকে মার্চ না করে এলোমেলোভাবে পা ফেলে যেতে বলা হয়। নেক্সট প্রশ্ন, নীল নদের উৎস হলো কোনটি? আন্দিজ পর্বত, তিব্বতীয় মালভূমি, লোহিত সাগর নাকি ভিক্টোরিয়া হ্রদ? এটাও তোমাদের আগে পড়ানো হয়েছিল। তো নীল নদের উৎসটি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ থেকে। তো নীল নদ আফ্রিকা মহাদেশের একটি নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদ। এর দুটি উপনদ রয়েছে, শ্বেত নীল নদ এবং নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। নীল নদ উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। যদিও নীলাভ নীল নদ এর উৎসটি আলাদা। নেক্সট প্রশ্ন, পলাশী যুদ্ধ কবে হয়েছিল? তো আমরা তো সবাই জানি পলাশী যুদ্ধ 1757 সালেই হয়েছিল, কিন্তু কত তারিখে হয়েছিল যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা কনফিউজ হয়ে যাব। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি, 23শে জুন 1757 সালে হচ্ছে পলাশী যুদ্ধ হয়েছিল। 23শে জুন মনে রাখবে। নেক্সট প্রশ্ন, শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? কেশব ভারতী, কবির, ঈশ্বরপুরী নাকি উপগুপ্তর কাছে? তো শ্রী চৈতন্যদেব গয়ায় গিয়ে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন। তো গয়াতে নিজ বাবার পিণ্ডদান দিতে গিয়েছিলেন শ্রী চৈতন্যদেব, সেখানে তিনি ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়? 1952, 1953, 1954 নাকি 1955 সাল থেকে? এটাও তোমাদের আগে পড়ানো হয়েছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 1954 সাল থেকে হচ্ছে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। তো ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় 1954 সালে। 1954 সালে রাজনীতিবিদ চক্রবর্তী রাজাগোপালাচারী
দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, একাদশ শতাব্দীর সংস্কৃত কবি জয়দেব রচনাগুলি ভারতের নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটির ভিত্তি হয়ে উঠেছে? ওড়িশি, ভারতনাট্যম, কত্থক নাকি মণিপুরী? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওড়িশি। নেক্সট প্রশ্ন, হুভার পুরস্কার বা হুভার প্রাইজ অর্জনকারী প্রথম ভারতীয় কে? অটল বিহারী বাজপেয়ী, এপিজে আব্দুল কালাম, মনমোহন সিং নাকি সোনিয়া গান্ধী? তো হুভার পুরস্কার অর্জনকারী প্রথম ভারতীয় হচ্ছে এপিজে আব্দুল কালাম। তো আমেরিকা থেকে প্রদত্ত পুরস্কারটি 2008 সালে পান হচ্ছে এপিজে আব্দুল কালাম। তিনি প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, কোকাবুররাস নিচের কোন দেশের হকি দলের ডাকনাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ভারত, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি চীনের? তো কোকাবুররাস হচ্ছে অস্ট্রেলিয়া যে হকি দল তার ডাকনাম। তো কোকাবুররা হলো অস্ট্রেলিয়ার এক ধরনের মাছরাঙা। অস্ট্রেলিয়ার হকি দলের ডাকনাম এই মাছরাঙা নামের উপরে রাখা হয়েছে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো নিম্নলিখিত কার বেতন হচ্ছে করমুক্ত? অর্থাৎ কার বেতন হচ্ছে কোনো ট্যাক্স থাকে না, কোনো ট্যাক্স দিতে হয় না কার বেতনে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনটা? শুধুমাত্র 1, 1, 2, 2, 3 নাকি উপরোক্ত সবারই? তো একমাত্র করমুক্ত বেতন হচ্ছে মনে রাখবে রাষ্ট্রপতি। অপশন তাহলে কি হয়ে যাবে অ্যান্সার? অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো শুধুমাত্র রাষ্ট্রপতির বেতনই হচ্ছে করমুক্ত, এবং এটা দ্য প্রেসিডেন্টস অ্যান্ড পেনশন অ্যাক্ট, এমুলমেন্টস অ্যান্ড পেনশন অ্যাক্ট 1951 অনুসারে ভারতের রাষ্ট্রপতির বেতন হচ্ছে করমুক্ত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।